আগুনের মতো ছড়িয়ে পড়ে, সেটি হলো ককরোচ জনতা পার্টি বা সিজেপি। কেউ বলেন এটি ব্যঙ্গ বা মিম, কেউ বলেন এটি প্রতিবাদের নতুন ভাষা, আবার কেউ কেউ বলেন এটাই হচ্ছে ভবিষ্যৎ রাজনীতির ইঙ্গিত। আসলে এই ককরোচ জনতা পার্টি কী, এর উদ্দেশ্যই বা কী, কারা তৈরি করলো এই পার্টি, এবং কি করে এত স্বল্প সময়ের মধ্যে এই পার্টি ইন্টারনেট দখল করে নিল, কিংবা এর পেছনে কোনো আন্তর্জাতিক চক্রান্ত আছে কি না, ডেয়ার ভিউয়ার্স, আজকের ভিডিওতে আমি খুব সহজে এবং গ্রহণযোগ্য পদ্ধতিতে এই বিষয়টি নিয়ে আলোচনা করব। আপনারা পুরো ভিডিওটি দেখতে থাকুন এবং সঙ্গে থাকুন। মূল বিষয়ে যাওয়ার আগে আমি আপনাদের সাথে আব্দুল হামিদ। দেখুন, ককরোচ এটি হচ্ছে ইংরেজি কথা, যার বাংলা আবিধানিক অর্থ আরশোলা, যেটি একটি পোকার নাম। এই আরশোলা পার্টি কীভাবে উৎপত্তি হলো, এটি বলতে গেলে কিছু বিষয় বলে নেওয়া আবশ্যক, তা নাহলে পুরো বিষয়টি আপনাদের কাছে পরিষ্কার নাও হতে পারে। দেখুন, 11ই মে 2026 প্রশ্নপত্র ফাঁস হয়ে যাওয়ার ফলে প্রায় 22 লক্ষ নিট পরীক্ষার ছাত্রছাত্রীদের ভবিষ্যৎ অনিশ্চিত হয়ে পড়ে। আর যেহেতু প্রশ্নপত্র ফাঁস হয়ে যায়, সেজন্য পুরো পরীক্ষাটি বাতিল বলে ঘোষণা করা হয়। এই নিট হলো ছাত্রছাত্রীদের ডাক্তারি পরীক্ষার এক্সাম। অন্যদিকে এই প্রশ্নপত্র ফাঁস হয়ে যাওয়ার ফলে যে কয়েকজন ব্যক্তির নাম জড়িয়েছিল, দেখা যায় যে তাদের সঙ্গে বিজেপি পার্টির লিঙ্ক আছে। সুতরাং পুরো যুবসভা এবং ছাত্রছাত্রীদের ক্ষোভ গিয়ে পড়ে কেন্দ্রীয় সরকারের ওপর। তাদের বক্তব্য, কেন্দ্রীয় সরকার যদি মিলিটারি পতাকা দিয়ে ভোট করাতে পারেন কিংবা ব্যালট বা ইভিএম সুরক্ষিত করতে পারেন, তাহলে কেন ঠিক এইভাবে এই পরীক্ষাগুলো করাচ্ছেন না? তাহলে কি কেন্দ্রীয় সরকার যুব সমাজের প্রতি উদাসীন? সুতরাং এই নিয়ে সোশ্যাল মিডিয়া উতাল হতে থাকে। আর ঠিক এই সময়ে একটি মন্তব্য আগুনে ঘি ডালার মতো পরিস্থিতি সৃষ্টি করে। সেটি হচ্ছে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি সূর্যকান্তের একটি মন্তব্য। গত মে মাসে সুপ্রিম কোর্টে একটি মামলার শুনানি চলছিল। একটি উকিল সিনিয়র অ্যাডভোকেটের জন্য মামলা করেছিলেন, আর সেই মামলার শুনানি চলছিল। ঠিক এই শুনানি চলাকালীন প্রধান বিচারপতি সূর্যকান্ত বলে ওঠেন, আজকাল যুব সমাজ হচ্ছে ককরোচ বা আরশোলার মতো, চাকরি না পেয়ে মিডিয়া এবং সোশ্যাল মিডিয়াকে বিভ্রান্ত করে তুলছেন। আর এই মন্তব্য গিয়ে যুব সমাজের মধ্যে সারা দেশে তোলপাড় হয়। তাদের বক্তব্য যে বিচারপতি কী করে এই কথা বলতে পারেন, বিচারপতি যুব সমাজের প্রতি আসক্ত হওয়ার কথা, পক্ষান্তরে তাদের পোকামাকড়ের সঙ্গে তুলনা করা হচ্ছে। ঠিক এই নিয়ে যখন তোলপাড় চলছে, সুতরাং এই মন্তব্য ঘিরে মিডিয়া এবং সোশ্যাল মিডিয়া তোলপাড় চলছিল। অবশেষে গত 16-17 তারিখে অভিষেক দীপকে নামে এক ব্যক্তি একটি ইনস্টাগ্রাম আইডি খোলেন ককরোচ জনতা পার্টি নামে। আর এখানে বলাই বাহুল্য, মাত্র 4-5 দিনের মধ্যে এর ফলোয়ার্স 90 লক্ষের বেশি ছাড়িয়ে যায়। সুতরাং ডিয়ার ভিউয়ার্স, এই হলো ককরোচ পার্টির উৎপত্তির কারণ। এবার দেখে নেওয়া যাক এই পার্টি আসলে কি চাইছে, এদের উদ্দেশ্য বা কী। এদের বক্তব্য হলো যে রাজ্যসভা এবং লোকসভায় এবং মন্ত্রিসভায় 50% মহিলাদের সংরক্ষণ দিতে হবে। কোনো এমএলএ এমপি যদি দল বদল করেন, তারা 20 বছর রাজনৈতিক পদে থাকতে পারবেন না এবং সরকারি পদে থাকবেন না। তাছাড়া কোনো বৈধ ভোটারের নাম যদি ইচ্ছাকৃতভাবে বাদ দেওয়া হয় এবং ভোটে কারচুপি হয়, তাহলে নির্বাচন কমিশনের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নিতে হবে। এছাড়া সংবাদ মাধ্যমকে স্বাধীনতা দিতে হবে এবং যে সংবাদ মাধ্যমগুলো পক্ষপাতমূলক আচরণ করেন বা সংবাদ প্রেরণ করেন, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে এবং কোঅপারেট মালিকাধীন সংবাদ মাধ্যমের পরিসংখ্যান কমাতে হবে। তাছাড়া সর্বশেষ বেকারত্ব কমাতে হবে এবং সমস্ত পরীক্ষার দুর্নীতি বন্ধ করতে হবে। এটাই ছিল এই যুব সমাজ বা ছাত্র সমাজের উদ্দেশ্য, এবং এই জন্যই এরা এই সোশ্যাল মিডিয়ায় এই ককরোচ জনতা পার্টি দলটাই খুলেছেন। তবে ডিয়ার ভিউয়ার্স,
একদিকে যেমন যুব সমাজ বলতে চাইছে যে সরকার তাদের মধ্যে বৈষম্যমূলক আচরণ করছেন এবং সরকার তাদের প্রতি উদাসীন, কিন্তু অন্যদিকে কিছু কিছু মহল বলছে যে এটা আন্তর্জাতিক চক্রান্ত, ভারতে ঠিক বাংলাদেশ এবং নেপালের মতো জঞ্জির আন্দোলন সংগঠিত করে কেন্দ্রীয় সরকারের পতন চাইছে। ডিয়ার ভিউয়ার্স, আপনাদের কি মতামত অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আর যদি ভিডিওটি ভালো লাগে লাইক করবেন, বেশি বেশি করে শেয়ার করবেন, আর এরকম গুরুত্বপূর্ণ ভিডিও পেতে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। দেখা হবে পরের ভিডিওতে।